আসসালামু আলাইকুম। মা ও শিশু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গর্ভাবস্থা প্রতিটি মায়ের জীবনের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু অনেক সময় কিছু অসাবধানতা, কিছু শারীরিক সমস্যা কিংবা কিছু অজানা কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে যেতে পারে। অনেক মা বুঝতেই পারেন না যে কোন ভুলগুলো তাদের জন্য ঝুঁকি তৈরি করছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার 9টি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণগুলো অনেকেই জানেন না। চলুন শুরু করা যাক। 1 নম্বর কারণ, মায়ের উচ্চ রক্তচাপ। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ একটি বড় ঝুঁকি। যখন মায়ের রক্তচাপ অনেক বেশি হয়ে যায় তখন প্লাসেন্টায় রক্ত সরবরাহ কমে যেতে পারে, ফলে বাচ্চা পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পায় না। অনেক ক্ষেত্রে প্রি অ্যাক্লাম্পিয়া নামে জটিল অবস্থা তৈরি হয়। এতে মায়ের শরীর ফুলে যায়, মাথা ব্যথা হয়, চোখ ঝাপসা দেখা যায় এবং বাচ্চার জীবনও ঝুঁকিতে পড়ে। তাই গর্ভাবস্থায় নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা অত্যন্ত জরুরি। 2 নম্বর কারণ, ভুল খাবার খাওয়া। গর্ভাবস্থায় কিছু খাবার অসাবধানতাবশত খাওয়া মা ও গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যেমন কাঁচা পেঁপে, অতিরিক্ত আনারস, অতিরিক্ত আঙ্গুর, কাঁচা বা অপর্যাপ্ত সিদ্ধ ডিম, কাঁচা দুধ, অতিরিক্ত আদা এবং অতিরিক্ত চা কফি। এসব খাবার অতিরিক্ত বা ভুলভাবে খেলে সংক্রমণ, হজমের সমস্যা কিংবা গর্ভাবস্থার বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়তে পারে। তাই গর্ভাবস্থায় খাবার নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর কারণ, গুরুতর সংক্রমণ। কিছু সংক্রমণ গর্ভের শিশুর জন্য খুবই বিপজ্জনক, যেমন টক্সোপ্লাজমোসিস, রুবেলা, সাইটোমেগালোভাইরাস, লিস্টেরিয়া, গুরুতর ইউরিন ইনফেকশন। এসব সংক্রমণ প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে পৌঁছে যেতে পারে, ফলে জন্মগত ত্রুটি, গর্ভপাত অথবা গর্ভের শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। গর্ভাবস্থায় যে কোনো জ্বর বা সংক্রমণকে অবহেলা করা উচিত নয়। 4 নম্বর কারণ, প্লাসেন্টার সমস্যা। প্লাসেন্টা হলো মায়ের সাথে শিশুর সংযোগস্থল। যদি প্লাসেন্টা জরায়ু থেকে আংশিক বা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, যাকে প্লাসেন্টাল অ্যাব্রাপশন বলা হয়, তাহলে শিশুর কাছে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যেতে পারে। এটি একটি জরুরি অবস্থা। হঠাৎ তীব্র পেট ব্যথা, রক্তপাত বা বাচ্চার নড়াচড়া কমে গেলে দ্রুত হাসপাতালে যেতে হবে। 5 নম্বর কারণ, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া উপেক্ষা করা। গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নড়াচড়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মা ভাবেন বাচ্চা হয়তো ঘুমাচ্ছে তাই নড়ছে না, কিন্তু দীর্ঘ সময় নড়াচড়া কমে গেলে এটি বিপদের সংকেত হতে পারে, কারণ শিশুটি অক্সিজেনের অভাবে কষ্ট পেতে পারে। যদি আগের তুলনায় নড়াচড়া স্পষ্টভাবে কমে যায় তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত। 6 নম্বর কারণ, অতিরিক্ত ভারী কাজ করা। অনেক গর্ভবতী মা শেষ সময় পর্যন্ত সব ধরনের কাজ একাই করতে চান, কিন্তু গর্ভাবস্থায় অতিরিক্ত ভারী কাজ করা, ভারী জিনিস তোলা, বারবার সিঁড়ি ওঠানামা করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা বিপজ্জনক হতে পারে। এসব কারণে শরীরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, ফলে রক্তচাপের সমস্যা, রক্তপাত, অকাল প্রসব এমনকি গর্ভের শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে যাদের আগে গর্ভপাত হয়েছে, যমজ সন্তান রয়েছে বা গর্ভাবস্থায় কোনো জটিলতা আছে, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। গর্ভাবস্থায় বিশ্রাম নেওয়া দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 নম্বর কারণ, গুরুতর রক্তশূন্যতা। অনেক গর্ভবতী মা রক্তশূন্যতায় ভোগেন। রক্তে হিমোগ্লোবিন খুব কমে গেলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন বহন করতে পারে না। এর প্রভাব শিশুর উপরও পড়ে, ফলে শিশুর বৃদ্ধি কমে যেতে পারে, সময়ের আগে জন্ম হতে পারে কিংবা গুরুতর ক্ষেত্রে গর্ভে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আয়রন সমৃদ্ধ খাবার এবং ডাক্তারের দেওয়া আয়রন ট্যাবলেট নিয়মিত খাওয়া জরুরি। 8 নম্বর কারণ, নাভিরজ্জুর জটিলতা। নাভিরজ্জু বা অম্বিলিকাল কর্ডের মাধ্যমে বাচ্চা অক্সিজেন ও পুষ্টি পায়। কখনো কখনো নাভিরজ্জুতে গিঁট পড়ে যেতে পারে বা এটি শিশুর গলায় পেঁচিয়ে যেতে পারে। সব ক্ষেত্রে বিপদ না হলেও কিছু ক্ষেত্রে শিশুর অক্সিজেন সরবরাহ ব্যাহত হতে পারে। এ কারণে নিয়মিত চেকআপ এবং আল্ট্রাসোনোগ্রাফি গুরুত্বপূর্ণ।
৯ নম্বর কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। অনেক নারী গর্ভাবস্থার আগে কিংবা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হন। যদি রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন বেশি থাকে তাহলে বাচ্চার বৃদ্ধি ব্যাহত হতে পারে। কখনো কখনো গর্ভের ভেতরে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই নিয়মিত সুগার পরীক্ষা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাদ্য নিয়ন্ত্রণ এবং প্রয়োজন হলে ওষুধ বা ইনসুলিন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় মায়েরা, এই লক্ষণগুলো দেখলে একটুও দেরি করবেন না। সেগুলো হলো যোনিপথে রক্তপাত, তীব্র পেট ব্যথা, বাচ্চার নড়াচড়া হঠাৎ কমে যাওয়া, ঝাপসা দেখা, প্রচন্ড মাথা ব্যথা, হাত পা ও মুখ অতিরিক্ত ফুলে যাওয়া, উচ্চ জ্বর। প্রিয় মায়েরা, গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার সব ঘটনা প্রতিরোধ করা সম্ভব না হলেও অনেক ক্ষেত্রে সচেতনতা ও সময় মতো চিকিৎসার মাধ্যমে ঝুঁকি অনেক কমানো সম্ভব। নিজের শরীরের প্রতি যত্নশীল হন, নিয়মিত চেক আপ করুন এবং কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। মা ও শিশু চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।